34 বছর দেখেছি বাম জমানায় তারাও তো অত্যাচার করেছে। বিরোধী ভূমিকা পালন করা মানে প্রাণনাশের হুমকি এবং অত্যাচার, জেল, এই সমস্ত বিষয় ছিল। বিরোধী না করলে পরে সরকার পক্ষ সে সঠিকভাবে কাজ করতে পারবে আর ছাড়া পাওয়ার কোনো চান্স নেই। নিশ্চিতভাবে এখানে যে অ্যাক্টিভিটি করবে সেটা করতে পারবে না। স্বাধীনতা সংগ্রামী যে এই যে ওনার সম্বন্ধে যে এই মন্তব্য, এটা ভালোভাবে কেউ নেবে না, সরকারও সেটা নিচ্ছে না। আর নিশ্চিতভাবে একটা ভালো সরকার আসার কারণে আমরা পুরো ভারতবর্ষে দেখছি যে বিরোধী ধীরে ধীরে শূন্য হচ্ছে। আর এই পশ্চিমবঙ্গে শাসক দলের এমএলএরাও বলছে যে আমরা কোনোদিন কাজ করার সুযোগ পাইনি। তো এক নায়কতন্ত্র ছিল, তো এক নায়কতন্ত্রের অবসান ঘটিয়ে এবার পশ্চিমবঙ্গের সরকারে ভারতীয় জনতা পার্টির সরকার সবকা সাথ সবকা বিকাশ, মানে সবারই জন্যে কাজ করা, যে রাষ্ট্রবাদী ভাবনা, নিশ্চিতভাবে এটা আমি সাধুবাদ জানাবো। ওনারা যদি সঙ্গে ভারতীয় জনতা পার্টির ভাবধারায় কাজ করেন তো নিশ্চিতভাবে এটা রাষ্ট্রের জন্য এবং পশ্চিমবাংলার জন্য খুব ভালো। না, নিশ্চিতভাবে প্রভাব ফেলার কোনো কথা নয় যে সরকারি আসা জনপ্রতিনিধি বা এমএলএরা যারা সরকারে মানুষ জনগণেরই রায় এখানে এই বিধানসভায় কাজ করার সুযোগ। আর সরকার একটা সবকা সাথ সবকা বিকাশ যে একটা বিষয় আছে, তো এখানে শুধুমাত্র ওই বিধায়কেরই শুধু পরিষেবা নয়, ওখানকার জনগণের পরিষেবা এবং পশ্চিম বাংলার যে অন্তর্দয় পর্যন্ত যে পৌঁছানো যে উন্নয়ন, এই একটা বিষয় একটা আছে। আমরা কোনো স্থান বা কোনো জাতি বা কোনো ধর্মকে যদি আমরা উন্নয়নের ধারা থেকে আমরা বঞ্চিত করি, তাহলে পরে ভারতীয় জনতা পার্টির যে আগামী 2047 যে বৈভবশালী ভারতবর্ষ বা বিকশিত ভারত, এটা থেকে আমরা পিছনের দিকে চলে যাব। দেখেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দীর্ঘ 34 বছর দেখেছি বাম জমানায় তারাও তো অত্যাচার করেছেন। তারাও পশ্চিমবঙ্গের বিরোধীদের মানে কোনোদিন উঠতে দেননি। আমরা সেই নিরিখে যদি আমরা এই যে বিগত সরকারের যে 15 বছরের যে শাসন ব্যবস্থা, ঠিক একইভাবেই ছিল বাম এবং টিএমসি। তো এই যে মানুষের উপরে অত্যাচার করে যে রাজনৈতিক যে এখানে বিরোধী ভূমিকা পালন করা মানে প্রাণনাশের হুমকি এবং অত্যাচার, জেল, এই সমস্ত বিষয় ছিল। কিন্তু এখন বিরোধী ভূমিকায় যে যারা পালন করছে, ওনারা বুঝতে পারছেন যে বিরোধীরও একটা কিন্তু ভূমিকা থাকে। কেন বিরোধী না করলে পরে সরকার পক্ষ সে সঠিকভাবে কাজ করতে পারবে না। এটা একটা জনগণের একটা বড় একটা বিষয় তুলে ধরার, যে সরকার একটা কাজ করতে করতে একটা দিক ভুলে গেলে ওটাকে স্মরণ করে দেওয়া, এটাও একটা বিরোধী ভূমিকা, এটাও একটা ভালো দিক। এই সরকার মানুষের কাজ করতে চায়, দেশের কাজ করতে চায়, সমাজের কাজ করতে চায়। নিশ্চিতভাবে এখানে আর ভ্রষ্টাচারী জায়গা পাবে না। তো ভ্রষ্টাচারী করার যে একটা মানে প্ল্যাটফর্ম সেটা পাচ্ছে না সরকার, সেটাকে কোনোদিনও ওই ভ্রষ্টাচারীদের জায়গা দিবে না। তো নিশ্চিতভাবে যে বিরোধী যে এমএলএ বা এমপিরা রয়েছেন তারাও সেই সুযোগটা পাবেন না। আর নিশ্চিতভাবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে পশ্চিমবঙ্গে যে পুলিশ প্রশাসন, এটা মানে দলদাসে পরিণত ছিল, কিন্তু কোনোদিনও সুযোগ সুবিধা পায়নি যারা কাজ করতে, ফ্রিডমভাবে কাজ করতে। এখন সরকার একদম ওনাদের একদম স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ দিয়েছে। ফলে এই উগ্রবাদী বা এইরকম দেশবিরোধী গতিবিধি তারা ধরা পড়ছেন। হ্যাঁ, হলেও হতে পারে। দেখেন, এটা প্রতি বৎসরে স্বাধীনতা 26 জানুয়ারি এই সময়টায় যারা দেশবিরোধী গতিবিধি, তাদের এই সময়টায় একটা বিশেষ একটা থাকে কাজ করার, যে রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটি এই সময়টা করলে পরে মানুষের মধ্যে একটা রাষ্ট্রের যে খারাপ দিকটা, সেই দিকটা তুলে ধরা, যে না, এই সরকার কাজ করতে পারছে না, এই সরকার ব্যর্থ বা এরকম ধরনের তুলে ধরতে পারলেও পারতে পারে।
কিন্তু সেটা এই সময়টায় কতটা যে সেটা কার্যকরী হবে সেটা দেখেন। এক সময় যে পিছিয়ে সরকার আমরা তাদের এই যে মানে রাষ্ট্রের প্রতি যে একটা খারাপ মনোভাব ছিল বা রাষ্ট্রকে কোনোদিনও তারা নিজের মনে করতেন না। হ্যাঁ, পিছিয়ে সরকার দেখেন 34 বছর থেকে শুরু করে এই 15 বছরে আমরা বর্ডার এলাকায় গিয়ে দেখেছি তারবন্দি করতে দেননি। অনায়াসে ওখানকার অপরাধীরা ঢুকে গেছে এবং পুলিশ প্রশাসনও সেটা অনীহা আমাদের সেরকমভাবে কোনো ভূমিকা পালন করেনি। ফলে আজকে দিনে পুলিশ একদম তার নিজের ভূমিকা পালন করছে এবং সেটা ওরা যে শক্তিশালী যে এখানে অ্যাক্টিভিটি বা এরকম ধরনের যে কার্যকলাপ সেটা করতে পারবেন। আমি তো বর্ডারে ডিউটি করেছি, আমি তো বিএসএফে ছিলাম। তো আমরা অপরাধীদের ধরে দিতাম, এই পশ্চিমবঙ্গ সরকারে আমি দেখেছি অপরাধীদের ধরে দিতাম, সকালে ধরা পড়তো, পুলিশের হাতে হ্যান্ড ওভার করার পরে বিকেল ছাড়া পেয়ে যেত। মানে কি আশ্চর্যের বিষয়, অপরাধীদের কিভাবে ছাড় দেওয়া হয় আর ছাড়া পাওয়ার কোনো চান্স নেই। নিশ্চিতভাবে এখানে যে অ্যাক্টিভিটি করবো সেটা রাষ্ট্রবাদী নেতাজি সুভাষচন্দ্র মানে ফ্রিডম ফাইটার নেতাজি বাংলা থেকে এইরকম একজন ব্যক্তি যে রাষ্ট্রবাদী, হ্যাঁ, আমরা তাদের ফ্রিডম ফাইটার বলে এবং দেশের মধ্যে ওনার মা বলেছেন যে আমার আরও ছেলে হলে আমি এই দেশের কাজে নিয়োজিত করতাম। আর নেতাজি সুভাষচন্দ্র বলেছেন যে মা আমার তুমি এমন মা, আর এই ভারত মাও এক মা, আমি এই ভারত মায়ের রক্ষা করার জন্য আমি এই কাজটা করছি যে বিদেশিদের হাত থেকে ভারত মাকে আমি আর ভারতের অঙ্গকে আর কাটতে দিব না। তো ইনি একজন এইরকম ফ্রিডম ফাইটার, তার সম্বন্ধে বলাটা একটা ঠিক আমরা ভালোভাবে নিচ্ছি না। হ্যাঁ, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা রাষ্ট্রবিরোধী বা যারা আমাদের দেশের মহাপুরুষের যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তো নিশ্চিতভাবে ওনার যে এই সরকারের যে ন্যায় যে রাষ্ট্রবাদী আমাদের যারা এরকম স্বাধীনতা সংগ্রামী, যে এই যে ওনার সম্বন্ধে যে এই মন্তব্য, এটা ভালোভাবে কেউ নেবে না, সরকারও সেটা নিচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপি বা উত্তরবঙ্গে বিজেপি আসা সবারই ভূমিকা আছে, এটা আমরা অস্বীকার করি না, সবারই ভূমিকা আছে, সবাই ভোট দিয়েছে বলেই আজকে এত বড় বিজেপি ম্যান্ডেট পেয়েছে। তো নিশ্চিতভাবে এটা কোথাও গিয়ে যে কে কীভাবে রাজনীতি করতে চাচ্ছে যে ওনাদের বিষয় আছে, হ্যাঁ, সবারই ভূমিকা এবার ভালো ছিল।